ক্যাডার সার্জারি ঘটনার পর থেকে বিগত 40 বছর ধরে আমরা দেশের মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছি এবং শত সীমাবদ্ধতা, বৈষম্য ও অপ্রাপ্তি সত্ত্বেও আমরা দেশের জনগণকে সেবা প্রদানে কখনো পিছপা হইনি। বিগত কিছু বছর যাবৎ আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটিয়ে ক্যাডার পদসমূহের বিভিন্ন নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত অ্যাডহক এবং প্রকল্পের ক্যাডারদের পদায়ন ও পদোন্নতি দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুষ্কৃতকারী কর্মকর্তা। চাকরিবিধির গুরুতর লঙ্ঘন হওয়ায় আমরা লিখিতভাবে আমাদের আপত্তি জানিয়ে প্রক্রিয়াগতভাবে আগাতে থাকি, কিন্তু উক্ত শাখাসমূহের কর্মকর্তাদের অনিয়ম করা হতে থামানো যায়, বরঞ্চ এই অন্যায়ের মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। অদ্যবধি প্রায় সহস্রাধিক বিধি বহির্ভূত পদোন্নতি জনপ্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রায় 5 শতাধিক ভুয়া পদায়ন, ক্যাডার কর্মকর্তাদের অ্যাডহকের অধীনস্থ করা ইত্যাদি চরম আশার কারণ। এর ফলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে 2022 সালে মামলা দাখিল করতে বাধ্য হই। মামলা রুল জারি করা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে উক্ত চিহ্নিত অনিয়মকারী শাখার কর্মকর্তাগণ অ্যাডহক ও প্রকল্প কর্মকর্তাদের পক্ষে অবৈধ ও বিধি বহির্ভূত আদেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের পদায়ন শাখায় অবৈধ পদায়ন আদেশ জারি করে। এসব অনিয়মের মাঝেই বিগত 2023 সালে সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় পর পাঠানো 3টি পত্র আমাদের দৃষ্টিগোচর হয় আমরা হতবাক ও বাকরুদ্ধ হয়ে যাই। অসংখ্য ভুয়া তথ্য, মিথ্যা তথ্য গোপন ও ছলচাতুরির আশ্রয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্ট 2 শাখা তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যাডহক ও প্রকল্প তথা 2022 সালের এনকোডার হওয়া কর্মকর্তাদের পক্ষে চাকরিতে পদোন্নতির জন্য সকল ধরনের পরীক্ষা ও প্রশিক্ষণ মাফ করে দেওয়ার অনুরোধ জানিয়ে জনপ্রশাসনকে পত্র পাঠায় এবং উক্ত পত্রসমূহে তাদের ইতিপূর্বে দেওয়া বিতর্কিত পদোন্নতি সমূহকে অবৈধ বলে স্বীকার করে। মন্ত্রণালয়ের নিজস্ব পত্রে তাদেরই করা অনিয়ম সমূহ স্বীকার করে নেওয়া নজির দিয়ে সেখানে বলা হয়, যদি অ্যাডহক ক্যাডার কর্মকর্তাদের চাকরিতে স্থায়ীকরণের জন্য ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ইত্যাদি প্রমর্জনা না দেওয়া হয়, উক্ত প্রমর্জনার পরে পুনরায় তাদের পদোন্নতি পরীক্ষাতে প্রমর্জনা না দেওয়া হয়, তাহলে তাদের ইতিপূর্বে প্রদেয় সকল পদোন্নতি প্রশ্নের সম্মুখীন হবে। 2023 সালে প্রথম 2 বার জনপ্রশাসন মন্ত্রণালয় অসম্মতি জানিয়ে প্রত্যুত্তর দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের 3য় বারের অনুরোধে তারা বিসিএস নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবটি সচিব কমিটিতে প্রেরণ করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে প্রস্তুতকৃত উক্ত সংশোধনী প্রস্তাবে এনকোডার হওয়া কর্মকর্তাদের পক্ষে এক বাধ্যতামূলক বিভাগীয় পরীক্ষা, বুনিয়াদী প্রশিক্ষণ, ক্যাডারে বাধ্যতামূলক 2 বছর শিক্ষানবিষ্কার হতে প্রমার্জনা, ক্যাডারে 2 বছরের সন্তোষজনক চাকরিকাল, এসব প্রমার্জনার পরে পুনরায় তাদের পদোন্নতিতে সিনিয়র স্কেল হতে প্রমার্জনার উদাহরণ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বরাবর পত্র প্রেরণ করে। আমরা বাকরুদ্ধ। আমরা জানতাম চাকরিতে অনিয়মকারীকে শাস্তি দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উক্ত কর্মকর্তা নিজেই দোষ স্বীকার করে উল্টো অতীতের অনিয়মের প্রমার্জনা চাচ্ছেন। এটা কেমন আবদার? যে কোনো ধরনের সরকারি চাকরিজীবীদের জন্য এইভাবে এতগুলো প্রমার্জনার ফাইল সৃষ্টি হওয়া নজিরবিহীন এবং এ ধরনের ন্যাক্কারজনক অনিয়মের ঘটনা বাংলাদেশের প্রশাসন জগতের ইতিহাসে এই প্রথম। উল্লেখ থাকে যে উক্ত কর্মকর্তাগণের সকলেই বিসিএস করেছিলেন, যার প্রমাণ আমাদের হাতে বিদ্যমান। বিসিএস ফেল, ওনাদের একটা অফিস অর্ডার আছে যেখানে লেখা আছে অ্যাডহক পরবর্তীতে বিসিএস পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেন, আমাদের কাছে সেই লিস্ট আছে এবং সে কাগজ প্রমাণ।
একদল চাকরিজীবী যারা ইতিমধ্যে নিয়োগ বিধির শর্ত পরীক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ না করে স্থায়ী হয়েছিল, যারা তাদের সমগ্র চাকরি জীবনে কখনো কোনো পরীক্ষা বা প্রশিক্ষণ নেননি, যারা বিসিএস অকৃতকার্য হয়েও এনক্যাডার হয়েছে, এনক্যাডার করে পুনরায় বিসিএস ক্যাডারের 5টি শর্ত যা আমি আগে উল্লেখ করলাম, ওদের কোনো কেন মাপ পাবে এবং বিসিএস পাশকৃতদের চেয়ে উপরে স্থান পাবে তা আমাদের বোধগম্য হচ্ছে না। আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। এসব কারণে 35,000 কর্মকর্তা ক্ষুব্ধ। আমরা মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদ বিভাগ, সরকারি কর্ম কমিশন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল অনিয়ম সমূহ, আমাদের সেই অনিয়মের ফাইলটাও এটা, যে অনিয়মের এত বড় বড় ফাইল কিন্তু অনিয়মের আমরা মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদ বিভাগ, সরকারি কর্ম কমিশন সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল অনিয়ম সমূহ লিপিবদ্ধ করে জমা দিয়েছে, যার প্রাপ্তি স্বীকারপত্র আমাদের নিকট আছে। ওনারা সেই প্রাপ্তি স্বীকারপত্র আমাদের কাছে জমা আছে। সকল প্রমাণ থাকার পরও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি উক্ত প্রমার্জনার ফাইলে নীতিগত অনুমোদন দিয়েছে। উক্ত ফাইলটি জনপ্রশাসন হয়ে বর্তমানে কর্ম কমিশনের সুপারিশের অপেক্ষা করছে। এতগুলো আমাদের স্বাস্থ্য বিষয়ে চরম, এতগুলো অপেক্ষা করছে, এতগুলো আমাদের স্বাস্থ্য, এগুলো আমাদের স্বাস্থ্য ক্যাডারের জন্য চরম অন্যায় যা হচ্ছে এ পর্যন্ত। আমরা সকল ক্যাডারকে আমাদের সাথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানাচ্ছি। ক্যাডার অ্যাডহক কর্মকর্তাদের অধীনস্থ করা দেওয়া কোনো আইন ও বিধিতেই সমর্থন করে না, শতভাগ অবৈধ। এই অন্যায় ও জুলুম আমরা মানব না। আমাদের দাবি সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে। যেখানে ক্যাডার পদে নন ক্যাডারদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, এটা কোনো মতেই এটা চাকরি বিধিতে অসম্ভব একটা জিনিস। একজন নন ক্যাডারকে ক্যাডার পদে পদোন্নতি দেওয়া, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। প্রায় 100 জনের মতো নন ক্যাডারকে ক্যাডার পদে ভারপ্রাপ্ত করে পোস্ট দখল করে রাখা আছে। এবং চলমান প্রমর্জনা, যেখানে আমাদের 4-5টা আমরা প্রমর্জনার উদাহরণ টেনে করছি, সকল প্রক্রিয়া স্থায়ী আদেশের বাতিল ঘোষণা করতে হবে এবং এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেশনেত্রী আমাদের মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি, আমাদের এই চাকরি বিধি সংশোধন করার একটা অবৈধ প্রচেষ্টা থেকে আমাদের 35,000 ক্যাডারকে যাতে মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে। আমি ডাক্তার মোহাম্মদ নেয়ামত হোসেন, আহ্বায়ক স্বাস্থ্য বাংলাদেশ